সাথে সাথে আপনারও কদর বেড়ে যাবে আপনার ফ্যামিলিতে। তো রমজানে বিভিন্ন ভাজা পোড়া আমরা খেয়ে থাকি, এটা যদিও এগুলো উচিত না, তবুও আমরা বাঙালি। তো ভাজা পোড়া না হলে তো আমাদের ইফতারটাই জমে ওঠে না। তো ইফতারিতে এরকম একটি ডিম চপ আপনি রাখতেই পারেন। আলুর চপগুলো এরকম ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি একটি করে ফ্রাই প্যানে থেকে উঠিয়ে সার্ভিং ডিশে উঠিয়ে নিব। আর এই ডিম চপের স্পেশালিটি হচ্ছে যে এর ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই সহজ এবং আপনার হাতের কাছেই সবসময় থাকে, কারণ আলু তো সবসময় আমাদের থাকে এবং ডিমও থাকে। সো আমরা বাচ্চাদের টিফিনেও, বাচ্চারা এটি অনেক বেশি পছন্দ করে, বাচ্চাদের টিফিনের জন্য আমরা এটি বানিয়ে দিতে পারি। তাহলে বাচ্চারাও অনেক বেশি লাইক করবে হাতে বানানো। যেহেতু এটি বাসায় বানানো, অবশ্যই এটি হেলদি। বাহিরের যে খোলা তেল কিংবা রেস্টুরেন্টে যেগুলো হয় সেগুলো অনেক দিনের ভাজার তেলগুলো জমিয়ে রাখে, সেগুলো দিয়ে যে আমাদের জন্য করে। বাট এটা যেহেতু বাসায় তৈরি করা হবে, সো অনেক বেশি হেলদি এবং অনেক অনেক বেশি টেস্টি, যেটি খেয়ে যে আপনি একদম পাগল হয়ে যাবেন, মানে আপনি বারবার এটিই বানাতে চাইবেন। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।